আমার আলোচনার বিষয় হলো পর্দা সম্পর্কে কিছু কথা বলা। পর্দা পর্দা বাংলা শব্দ না, এটা ফার্সি। পর্দা কি শব্দ? পর্দা মানে লুকানো, লুকিয়ে ফেলা। আমার একজন ওস্তাদ ছিলেন শান্তিরহাট ইসলামিয়া মাদ্রাসায়, বুড়া হয়ে গেছেন, সোনাগাজীতে বাড়ি। হুজুর এখনো জিন্দা, অবসর হয়ে গেছেন। নাম হইল মাওলানা দেলাওয়ার হোসেন। বলেন তো কি নাম? আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, জোরে বলি আমিন। আমার একদিন কে নূর আলম, এই বসো বসো, এই নূর আলম, পর্দা কি জানো? পর্দা মানি পরেরে দেখি ধা, মানে হুজুরে হুজুরের ভাষা আর কি। আপনারা বুঝবেন না কথা এগুলি কইয়ের শুদ্ধ ভাষা বেশ সবখানে তো খুব হাই ক্লাসের, যেমনি এমনি ওয়াজ করলে বুঝা যাইত না, ঠিক কিনা বলেন না? অনেক সময় লেখাটা কঠিন হয়, কথার ভিতরে কঠিন কথা আছে যেগুলি সবাই বুঝে না। আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ সবাই বুঝতো। এখন রফিকুল্লাহ আফসারির ওয়াজ আরো সহজ, ঠিক কিনা বলেন না? আরো আনন্দ করি করি বুঝায়। মানুষের না বুঝলে আপনি যত হাই ক্লাসের ওয়াজ করবেন করেন, লাভ হইব না, বুঝতে হবে। ওয়াজ না বুঝলে আপনি যত ভালো ওয়াজ করবেন করেন, এটা কিছু নিয়ে বাড়ি যেতে হবে। তো হুজুর বলতেছে নূর আলম, পর্দা মানি পরেরে দেখি দা। আমি চিন্তা করলাম পর্দা ফার্সি শব্দ, পর্দা করা, বোরকা গায়ে দেওয়া, হেজাব দেওয়া, শরীরে ডাকি রাখন, লুয়াই রাখন, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত গুড়িয়ে এলন, মেয়ে লোকের মাথার তালুতুন পুরো শরীর, হাতের তালুতুন পুরো শরীর গুড়িয়ে এলন, ঠিক কিনা বলেন না? এইগুলি হলো পর্দা ডেকে রাখা। আর হুজুর বলতেছে কি পরেরে দেখি দা। জ্ঞানীর কথা বুঝার জন্য মাথার ভিতরে গিলু লিখবো, ঠিক কিনা বলেন না? আমি গত বছর কষিনি কেন, এক জায়গায় এক বুজুর্গ জরুশিয়ার খালি কান্দের, জরুশিয়ার কি ওরের খালি কান্দের সিল্লার। তাই মুড়িদেরা কাজে হুজুর আপনি জ্বর উঠলে ইচ্ছা ছিললেন কা? আমি ছিললেই যে আল্লাহর ডরে, আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞায় তোরাই জব দিছিলাম, তুই এখানে আর ডরালিও না, এখানে কানলিও না, আল্লাহর ডরে ছিললেই এর কথা সুবহান আল্লাহ কন। তা আরেক গ্রামের ইজ্জা জ্বর উঠলে চুপ করে থাকতো, ইয়ে আরেক বুজুর্গ, ইয়ে মুড়ে ছিলে একটু বন্ধ বন্ধ করে রাখতো, ইয়ে একদম আসতো না। কথা বুঝা যান না, বুঝেন তো? ওই গ্রামের মুড়িদেরা কাছে হুজুর, ওই গ্রামের হুজুর তো জ্বর উঠলে চিল্লে হাডা আলায়, আমনে আন্ডা ওস্তাদ, আই আন্ডা আমনের মুড়িদ, আমনে চুপ করে থাকেন কিল্লে আল্লাহর ডরে সুবহান আল্লাহ। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞা রে সলিমুদ্দিন তোরা জব দিছিলাম, তোর তো কেন ধৈর্য নাই, তুই তো চিল্লস কিল্লে হিল্লা চুপ করে থাই, ইজ্জায় চিল্লায় আর যে কি কথা কয় না কা। এঙ্গা তো বহুত মানুষকে বলছে হুজুর ইজা একরকম কর, ইজা একরকম কর, উল্টা বুঝে হুজুর কুলগা। কোনো কোনো সময় বিপরীত কথার ভিতরেও অর্থের ভিতরে অর্থ আছে, রহস্য আছে। দুগা দুই রকমের কর, কিন্তু দোনোয়ান ঠিক সুবহানাল্লাহ বলেন। তো হুজুরের কাছে নূর আলম, পর্দা মানে কি পরেরে দেখি দা। বেগানা পুরুষের দেখলে মহিলারা কি তার দিকে আগাই আইব না দায়িত্ব হইব? এটা আগে ছিল, ছিল কিনা আমাদের গ্রামে গঞ্জে? এটা ছিল কিনা? জামাইর নাম আব্দুল লতিফ, আব্দুল লতিফ কয় না কয় লতি লতি কসিল লতি। আর শালি যে আছে আমার এক শালি, ওই হোরের নাম হইল রসুনুজ্জামান। কথা বুঝছেন না? এঙ্গা হোরের নাম কেন লইব? আয় ওদিন শুনলাম ঘটনা, শুনি আসতে আসতে মরে যাই। এঙ্গ ইচ্ছা কিছু মানিওয়ালা কি আছে যে হোরের নাম কি রসুনুজ্জামান। এঙ্গা রসুন শেষ হয়ে গেছে, কই শ্বশুরে কইব কেন আব্বা রসুন নাই, তাহলে তো বাপের নাম লইয়া লাগবে। কি কর আব্বা, আব্বা নাই, কারে কর হোরের কি কর, হোরের লগে কজে আব্বা আজ কি নাই, আব্বা নাই। আনন্দ করলে বুঝে দিল ওরের নাম লইব কেন, ওরে বুঝছে যে ওই আর নাম রসুন, মনে হয় যে রসুন কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে।
এরকম মহিলাও আমাদের গ্রামে-গঞ্জে দুইটা আছে নাকি নাই? আল্লাহু আকবার। এটা বললাম কিনলে বুঝবেন লাই, কয়েকটা ইশারা দিলাম। ও আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, জোরে বলি আমিন। আমার ওস্তাদ বলল, নূর আলম, ও নূর আলম, পর্দার আসল অর্থ হইল ফরেরে দেখি দা। আপনি একজন পুরুষ, আপনার সামনে একজন মেয়ে লোক পড়ে গেছে, আপনি কি এর দিকে রেনবেন না চোখের নিচের দিকে করতে হইব? প্রথম হাদিস শরীফে এসছে যে তুমি যদি কোনো মেয়ে লোকের দিকে তাকাও, প্রথমবার যে তাকাইছ চোখ এটা তোমার, দ্বিতীয়বার যদি তাকাও এই চোখ তোমার ন, শয়তানের। কথা বুঝা যান না? হইলে আবার কার চোখ? আর নিজের চোখ। দ্বিতীয়বার যদি আবার কই যে একবার তো দেখছি আর কেন চাই, মাইওলাই যে কেচ্ছা বা মনুষলাই যে কেচ্ছা, মাইওলাই যে আবার রেনের, মাইওলার চোখের সামনে মনুষলা হয়েছে, মনুষলার চোখের সামনে কি হয়েছে? মাইওয়ালা হয়েছে। হইলে আবার রেললে রানা হয়ে গেছে বলে আল্লাহ মাফ করবে। কথা কি বুঝা যান না? নবীজি আমার বলেন, প্রথম যে তুমি তাকাইছো এটা তোমার চোখ, দ্বিতীয়বার যে তাকাইছো এটা তোমার চোখ ন, এটা শয়তানে তোমার দ্বিতীয়বার তাকাইলে আইছে। এজন্য নবীজি আমার বলেছেন, গদ্দুল বাসার, চোখের কোন দিকে করো? নিচের দিকে করো। কোন দিকে? পুরুষরা নিচের দিকে করবে, মেয়ে লোকেরা ওদিকে তাকাবে না। কিভাবে? ওখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করবে। আমার ওস্তাদ বলতেন যে, নূর আলম, ফরদামানি ফরের দেখে কি দা, এটা আরেক অর্থ। এখন দায় না, এখন দায় নে, দায় নে এঙ্গা আরো কাছে আই, দুলাভাইয়ের কাছে হাজি আইয়ে হলাই না, খালি দুলাভাই আছে বালা করি হাজির দুলাভাইয়ের সামনে চলে গিয়ে, নইলে এবার দুলাভাই গোস্ত হয়ে যাবে। বই দেবরের বাদ বাই দিতে হইব, নইলে শ্বশুর গোস্ত হয়ে যাব। নবীজি বলতেছেন যে দেবর দেবর ন, দেবর হইল মত। দেবর কি? কথা বলেন। দেবরকে আল্লাহ নবীর দেওয়ার কয় না, দেবর নবীজি বলছে যে দেবর বাসুর এটা তোমার লাগি কাল মত। দেবরের থেকে সাবধান, বাসুরের থেকে সাবধান। দেবর বাসুর দোনোকা ফর 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 ফরের দেখলে দা। দেবর কি? ফর। বাসুর কি? ফর। মামি কি? মামি জামাইর বাগি না, মামির কি? ফর। শাসিও ফর। ওই মহিলার স্বামীর ছেলেরাও শাসিল্লে ফর। কথা বুঝছেন? ফর 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 চিনতে হইব। পরপুরুষ। ফর মানে কি? পুরুষ। পরপুরুষ। খালতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, এরকম রিস্তাদার যত ভাই আছে রক্তের সম্পর্কীয়, এরা সবাই কি আপন না আসলে ফর? পর্দার দিক দিয়ে ফর। স্বাস্থ্য ভাই হিসেবে আপন, জ্যাঠতো ভাই হিসেবে আপন, খালাতো ভাই, মামাতো ভাই ওই হিসাবে আপন, কিন্তু পর্দার দিক দিয়ে কি ফর? নূর আলম, পর্দার আসল অর্থ হইলেও ফরের দেখি কি দা। পর্দা করো, পর্দা করো। এরকম ফর কারা এটা আমরা অনেকে জানি না। অনেকে বলে যে এটা তো মামার মতো, এই যে খালুর মতো, এই যে বাপের মতো, এই যে জেডার মতো, এই যে মার মতো, এটা বোনের মতো, বলে কি না মতো? কয় না মতো, মতো অমুকের মতো, তমুকের মতো, কই কই দেখা করে, বেআই বেআইন ববি গল্প করে। আপন না না ফর? কথা কয় না কা? এই ফর চিনতে হবে। এই ফরেরে দেখি ধা, পর্দা কর। ইসলামে অনেকগুলি ফরজ আছে, আছে না ফরজ? অনেকগুলি ফরজ কি কি আছে? যেমন 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা, রোজার নিয়ত কি? নিয়ত ফরজ। 30 বা 29টা রোজা হইলে যতটা রোজা ফরজ ততটা নিয়ত কি ওইলি ফরজ। এমনি করে 7টা বিষয়ের পরে ঈমান আনা ফরজ। তৌফিক থাকলে যাকাত দেয়া ফরজ, তৌফিক থাকলে হজ করা ফরজ, হজের এহরাম ফরজ, তাওয়াফ ফরজ, আরাফায় অবস্থান ফরজ। এরকম প্রয়োজনীয় সূরা, কেরাত, আয়াত মুখস্থ করা কি ফরজ। নাহলে নামাজ হবেন কি? কমপক্ষে বড় এক আয়াত, ছোট
3 আয়াত এবং নির্ধারিত এই সূরাগুলি যেগুলি দিয়ে নইলে নামাজ হবে না, এগুলি শিখে রাখা এটা ফরজ। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা কি প্রয়োজনীয় ইলম ইসলামে ফরজ। নামাজের জন্য ওযু কি, কথা কয় না, নামাজের জন্য ওযু ফরজ। এইরকম আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলি ফরজ আছে, তার ভিতরে একটা ফরজ হইল কি, পর্দা। বলেন না সুবহানাল্লাহ। আমার আলোচনার বিষয় কি বলেন বলেন, পর্দা। এটা নিয়ে আজকে কথা বললো ইনশাআল্লাহ। বলি সময় কম, এই জন্য আমি কথা শুরু করে দিছি, লাম্বাড়াই নেই, কিলে লামের লগে মিম লতা কথা লম্বই যাব, দরকারি কথা যে কথা কইতে হবে অল্প সময় হইলো, অনেক সীমিত, 20 মিনিট পর্যন্ত কথা কম। তার থেকে আমি ইসলামী সঙ্গীতের জন্য সময়টা আমার থেকে দিয়ে দিছি। ওয়াজ তো আজীবন করলাম, আজকে আলহামদুলিল্লাহ 40, 42, 43 বছর তো ওয়াজের বয়স হয়ে গেছে। আমি মাদ্রাসা ক্লাস 3 থেকে ওয়াজের প্র্যাকটিস, এই হিসেবে হিসেব করলে আরও 45 বছরের তো বেশি ওয়াজের বয়স, 50-এর কাছে 46-47 বছর ওয়াজের বয়স হয়ে গেছে ওইভাবে হিসেব করলে। তো ওয়াজ তো জীবনে বহুত করছে। এখন কিছু দরকারি কথা আপনাদের সামনে মেসেজ দিতে চাচ্ছি। তো সেই বিষয়টা হলো পর্দা। পর্দা ছাড়া কি কিছু আছে নাকি বলেন তো? নাই। কলা, কলার ভিতরে কি আছে? হ্যাঁ, আমরা যে কলা খাই, কলাতে কি আছে? পর্দা আছে। পর্দারে আল্লাহ পাক কলারে ডাকি দিছে, ডাবেরে ডাকি দিছে। হ্যাঁ, কাঁঠালেরে কি করছে? কাঁঠাল ভিতরে কোষ, উপর দিয়ে কি আছে? প্যাকেট করে দিছে, উপর দিয়ে গুঁড়ি দিছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক প্রাকৃতিকভাবে বিভিন্ন ফল ফ্রুট যেগুলি আমরা খাই, খাদ্য, ধান, এই যে এঙ্গা দানের শীষ, ধান শীষ করিয়ে দানের উপর দিয়ে কভার আছে না, নাকি সালু দিলে থাকে? স্যালিজারের ভিতরে কভার দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইতো না তারা আছে না? তাইলে দানের ভিতরে পর্দা, সব কিছুর ভিতরে আল্লাহ কি দিছে? পর্দা। পর্দা দিয়ে আল্লাহ পাক ডাকি দিছে, সুন্দর করে দিছে। বিভিন্ন জীব জানোয়ার আছে যেগুলি কাপড় চোপড় পরিধান করে না, উপর দিয়ে ওনের চামড়া আছে। আর পেশাবের রাস্তা, মলদার, এগুলি ডেকে রাখার জন্য একটা লেঞ্জা দিছে, দিছে না? একটু ডাকি রেখবেল লাই, এলে প্রাকৃতিকভাবে আল্লাহ ডেকে রাখার জন্য একটা ব্যবস্থা করে দিছে। তো জীব জানোয়াররা তো কাপড় চোপড় পরিধান করে না, করে নাকি? করে না। মানুষের আল্লাহ কাপড় চোপড় নাজিল করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে, গজব নাজিল করে, রহমত নাজিল করে, কাপড় চোপড় আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম নাজিল হবে, উপরে তো নিচে আইব কিয়ামতের আগে। নাজিল, নাজিল মানে উপরে তুন কোন দিকে আইয়ন, কথা কয় না, নিচের দিকে আইয়ন, এই কথা কইও না। আমরা যে কাপড় পরিধান করি, এই যে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা, আর মহিলাদের সর্বাঙ্গ শরীর ঢাকা। আল্লাহ বলতেছে আমি আনজালনা বলা হয়েছে, আমি এই লেবাস নাজিল করেছি। লেবাস এটা আল্লাহ, আমি আল্লাহ বলতেছে আমি নাজিল করেছি। তাহলে পোশাকটা আল্লাহ আসমানাতুন নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। আকাশ থেকে নাজিল করছে এই পোশাক দিয়ে, যাতে তোমরা কি হও, তোমাদের শরীরটার গোপন অঙ্গগুলি ডেকে রাখতে পারো, সুন্দর পোশাক পরিধান করে নিজেদের ইজ্জত রাখতে পারো সুন্দরভাবে। এখন মহিলারা যেভাবে পোশাক পরিধান করে, অধিকাংশ মহিলাদের, পুরুষদের পোশাকগুলি কিন্তু পর্দা রক্ষা হয় না। পর্দা পুরুষের জন্য যেরকম ফরজ, মেয়ে লোকের জন্য কি ওইভাবে ফরজ। আমরা কি বোরকাওয়ালি হব না পর্দাওয়ালি হব? কথা কন, কথা কন। বোরকাওয়ালি না পর্দাওয়ালি? পর্দাওয়ালি। বোরকাওয়ালি আছে, পর্দাওয়ালি আছে, সব। অনেকে বোরকা গায়ে দেয় কিন্তু বেপর্দা চলে। বোরকা কাট দিয়ে যায়, আড্ডা দিতে ইচ্ছে বোরকাও আছে, ঠিক কিনা বলেন না? বোরকা গায়ে দেন, বোরকাওয়ালির চাইতেও পর্দাওয়ালির দাম বেশি। খালি বোরকা গায়ে দিলে হবে না, আসলে পর্দা করতে হবে। আবার
বোরকাটা এত টাইট ফিট হইলে হবে না, অনেকের থেকে পর্দা করতে হবে। সুটকি বিহারির সাথে গল্প করতেছে, কাপড় কিনবে যার সব আছে, স্বামী আছে, সবাই আছে, কাপড় দোয়ানে যাই গল্প করতেছে, কাপড় দোয়ানের লয় খাতিল মোবাইল করি যায় আইয়ে হলে কাপড় বাঁচি রাখ, এতে বাবি বলায়। মাইন্ড করবেন না, মা বোনরা রাগ করিয়েন না, এতে আমাদের ক্ষতি হইতেছে। বাংলাদেশের রিক্সা ড্রাইভারের লগে, সিএনজি ড্রাইভারের লগে, সুটকি বিহারির লগে দাইছে যে এরকম ঘটনাও আছে, দুর্ঘটনা। স্বামী বিদেশ গেছে, বন্ধুর লগে পরিচয় করে দিছে, আমি তো বিদেশ যাই গো, তুই এখানে তোর বাবিরে চাইস, যাই দিছে না। এই যে আপনি আপনার বন্ধুরে বাবিরে পরিচয় করাই দিয়ে থুই গেছেন, এই বন্ধুয়ে বিভিন্ন জায়গায় লই যাওয়ার আনের, লই যাওয়ার আনের, লই যাওয়ার আনের, পরে আপনার টিয়া পয়সা যা বিদেশে তুমি হারাইছেন, টিয়া টুয়া হিতিয়ে দিয়েছে, টিয়া পয়সা উদ্ধার আছে। এরকম ঘটনা বাংলাদেশে কি একটা দুইটা না, হাজার 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 মিয়া। এই যে অ্যান্ড্রয়েড সেল মোবাইল স্বামী বিদেশে তোমাদের অনেক মহিলা আছে যারা পরপুরুষের লগে এই মোবাইলে সম্পর্ক করি পোলা মাইয়া হুদ্দা থুই টিয়া পয়সা বেগুন লই দিয়েছে, ইচ্ছা ঘটনা ঘটে না, হোলারে মারিও এলাইছে, আবার স্বামীর হোলারে মারি থুই উতেল লগে দিয়েছে, ইচ্ছা ঘটনা ফাঁকে ফাঁকে গটি যার গই। রব্বুল আলামিন আমাদের জন্য মান ইজ্জতকে হেফাজত করে, জোরে বলি আমিন। الإيمان بضع وسبعون شعبا فأفضلها لا إله إلا الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের 70-এর ঊর্ধ্বে শাখা রয়েছে, ইমানের শাখা। সুবহানাল্লাহ বলেন, ইমানের কি আছে? শাখা আছে। ফাআফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের সবার উপরে ইমান হইল লা ইলাহা, এটা হলো ইমানের ভিতরে সবার উপরে। ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক, আর সর্বনিম্ন ইমান হলো রাস্তা পরিষ্কার রাখা, রাস্তা কাটা পরিষ্কার করা, পায়খানা পেশাব করে দিয়েছে পরিষ্কার করা, রাস্তায় বাধা থাকলে মানুষের চলাফেরার পথ ভালো রাখা, পরিষ্কার রাখা, এটাও ইমানের কি সর্বনিম্ন একটা অঙ্গ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম, হায়া শরম, হায়া শরম, এটাও ইমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ বলেন, হায়া শরম এটাও কি ইমানের একটা অঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলি বুঝার তৌফিক যেন এনায়েত করেন, জোরে বলি আমিন। আপনি যদি আল্লাহর ফরজকে হেফাজত করেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আমরা যদি আল্লাহর ফরজকে কি করি? হেফাজত করি, আল্লাহ আমাদের জান মাল ইজ্জতের কি করবে? হেফাজত করবে। আচ্ছা আপনারা বলেন তো, সমাজের ভিতরে কারা সুখে আছে? যারা ফদ্দায় আছে তারা, না যারা বেফদ্দায় আছে তারা? আপনারা বলেন, না কোন লাগবে না? যেই পরিবারে যেই পরিবেশে ফদ্দা আছে তারা কি বেশি সুখী, নাকি বেফদ্দা যারা আছে তারা সুখী? হ্যাঁ, ফদ্দাওয়ালারা সুখী, আল্লাহ পাক নামাজিরা সুখী, তাকওয়াবানরা সুখী, ঈমানওয়ালা যেই ঘরে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল এগুলি আছে তারাই বরং সুখী আছে। আপনার ঈমান বরবাদ হওয়ার জন্য বেশি কিছু লাগে না। একটা নারী একটা পরপুরুষের দিকে যদি খারাপ খেয়ালের রেনে, পটিয়া নাকি হাটাবাড়ির এক বুজুর্গ লোক এক জায়গায় লিখছে, এরে ওয়াজে হ্যাঁ নিজে আসিলাম, কজ ইমান নষ্ট হয়ে বেললাই মাইয়া লাজ্জার দিকে রেনলেই ইমান শেষ হয়ে যাবো, খারাপ ভাবে বারবার রেনলে, একবার রেনলে ইমান বরবাদ হয়ে যাবো খারাপ নজর তাকাইলে। আর একটা নারী যদি পরপুরুষের দিকে তাকায়, ওইটাই তার ইমান আমল বরবাদ করে দিতে পারে। এজন্য খুবই হুঁশিয়ারে চলতে হবে। কিয়ামতের দিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে কি দিবেন? ছায়া দিবেন। কয় ব্যক্তি বলেন তো? 7 ব্যক্তি। ওই 7 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলো কোন নারী, কোন সম্ভ্রান্ত নারী, অভিজাত নারী, নামি দামি সুন্দরী নারী আপনাকে খারাপ কাজের জন্য, প্রেম করার জন্য, ভালোবাসা করার জন্য, অন্যায় কাজের জন্য আহ্বান করেছে। আপনি আল্লাহর ভয়ে ওই খারাপ কাজে যান নাই। আল্লাহর ভয়ে, আমি আল্লাহরে ডরাই,
এটা আমি পারবো না। সুবহানাল্লাহ বলেন না। তো 7 ব্যক্তি যে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন, তার ভিতরে যেই নারী যেই পুরুষ তার যৌবনকে হেফাজত করে আল্লাহর ডরে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখছে, সেও আছে আলহামদুলিল্লাহ। কোন এজন্য মা বোন, যুবক যুবতী, তরুণ তরুণী, ষোড়শী, ললনা, তন্নি, তোমরা যারা আছো তোমাদের জন্য এই কথাটা বললাম। খবরদার ঈমান আমলকে বরবাদ করবেন না। আমরা অনেকে আমাদের উপযুক্ত মেয়েরে নানার বাড়িতে বেয়ে ফেললে দিই, মামার বাড়িতে বেয়ে ফেললে দিই, মামতো বাড়ির লগে অত্তরে ঘুরি ফেললে দিই, আছে নাকি নাই? খবরদার, মেয়ে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাকে একা কখনো বেড়াতে দিবেন না, তাহলে বিপদের সম্ভাবনা আছে নাকি নাই? বেয়ে ফেললে যাবেন বাপর গোবাদ, নিজে লগে যান, লগে চোখে চোখে রাখেন, চোখে চোখে রাখেন। কারণ ওই বাড়িতে, নানার বাড়িতে উপযুক্ত মামাতো ভাই, চাচাতো ভাই, হ্যাঁ আছে কিনা বলেন না, মামাতো ভাই, খালাতো ভাই খালার বাড়িতে গেছে, এরকম থাকে। এমন শরম হবেন, বেলা দিছেন আসতে আসতে পরে কানতে কানতে হরান যাবে বই। যেহেতু আমার আলোচনার বিষয় কি পর্দা, এই জন্য আমি একটু আপনাদের মনে কষ্ট যায় কি না জানি না, মনে কষ্ট লাগেননি কেন এগুলি খেয়াল রাখবেন। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আজকে আজান একটু কিছুটা লেটে হবে আর কি, অসুবিধা আছে নাকি? হ্যাঁ, তাহলে এই কথা একদিন শোনার দরকার আছে নাকি নাই? আচ্ছা, আপনি ডাক্তারখানায় যান, এত হাসবের কি দরকার? কাপড় দোকানে যান, ঠোঁটেতে এত লিপস্টিক লাগাই উদিলা, একদম আলতা স্নো পাউডার বেগিন না। পরে হাদিসের ভিতরে দেখলাম যে আসলে তো হাদিসে আছে মুখ লাগে, আর নারী হইলে তো মুখ আরো, যেহেতু তার প্রতি কুদৃষ্টি, খারাপ দৃষ্টি, মারাত্মক দৃষ্টি দিবে, এগুলি করবেন না। সাধারণত বাইউন ক্ষেতের ভিতরে, কদু ক্ষেতের ভিতরে কি লাগাই রাখে? হ্যাঁ, হাল্লা হাল্লা ধরে যে কি গিল, হ্যাঁ হাল্লা টানা কিন্তু চুনা টুনা লাগাই। আগে জমানা দেখতাম কিল্লা কত বাবুর মুখ লাগবে নি কেন, কোনো কাজ ন দেখে আগে আন্ডা কিয়া দেখতো হোয়ানে, হোয়ারে গুড়ি গুড়ি দিত। আর মায় আর মনে আছে ঘুমা থাকতে আন্ডা, আমার মায়া হোয়া গাছ রুলে কিন্তু কিত্তো কাবাদি গুড়ি গুড়ি দিত, এখনো আছে না? সাবধান, হুঁশিয়ার। জীবনের সকল ক্ষেত্রে পর্দার একটা গুরুত্ব আছে। এরকম সুনা দিলে ভালো, সুনায় লাভ হইতো না। মাশাআল্লাহ করতে হইব, ভরসা করতে হইব কার উপরে? আল্লাহর উপরে। সুনা কাফল লাগাইলে ভালো হইতো না, আল্লাহর উপর ভরসা করবেন। আর ভালো কিছু দেখলে, ফল ফ্রুট, বড় গাভী গরু, মোটা তাজা মানুষ, সেখানে বাউরে নকই মাশাআল্লাহ বলবো। কি বলবো? আর বিশেষ করে নারীদের ব্যাপারে কথা বলছিলাম, পর্দা করতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে 70-80 বছর বয়স বুড়া অবস্থায় দোয়া করেন, আল্লাহ আমারে জেনা বেবিচারাতুন বাঁচাই রাখো। মারা যাওয়ার আগে, এন্তেকালের আগে এই বুড়া মানুষের দোয়া করে যে আল্লাহ তুই আরে এই গুণাতুন কি কর বাঁচাই রাখো। তুই ওনার ভক্ত অনুরক্ত সঙ্গী সাথী তারা করছে, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার দুর্বল হয়ে গেছেন, আপনার শরীর লেঙ্গা কি হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়েছে, আপনি ইন কি দোয়া করেন, ইন কি দোয়া করেন, কিনলে করেন দোয়া ইন, আপনার তো বুড়ো হয়ে গেছেন। কথা বুঝা যান না? হযরতে আবু হুরায়রা বললেন, আমি এনা বুড়ো হয়েছি, আর হিসে শতান জিগা আছে, এতে তো আবার বুড়ো হয় না। সুবহানাল্লাহ। আমি এনা বুড়ো হয়েছি, শতান কি? হ্যাঁ, হ্যাঁ তো বুড়ো হয় না, হ্যাঁ তো সবসময় মানুষেরা শতানের দিকে নিয়ে যায়। আমাদের সমাজে, দেশে বহু জায়গায় দেখবেন অনেকে বুড়া কাটালেও দুর্ঘটনার কথা, অনেক দুর্ঘটনার কথা ফাঁকে ফাঁকে শোনা যায়। কারণ শয়তান এখনো কি আছে, হেতে বুড়ো হয় না, মানুষে না বুড়ো হয়ে গেছে। এই জন্য হুঁশিয়ার। সুফিয়ার ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি একবার বলছিলেন একটা মাহফিলে, শ্বশুরের লগে হুতের বরেও একের ঈর্ষার ভিতরে পাশাপাশি বসার জন্য হুজুরে নিষেধ করলেন। খবরদার, হোর আর পুত্রবধূ একের ঈর্ষার ভিতরে পাশাপাশি বসা উনি নিষেধ করে দিয়েছেন, বইও না করলে। সাবধান, হুঁশিয়ার, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথাগুলি আপনাদের জন্য যেন শিক্ষণীয় বানিয়ে দিয়ে, জোর বলি আমিন।
তো নারীরা হচ্ছে কি, নারীরা যখন সাজি গুজি রাস্তাঘাটে বেফদ্দ অবস্থায় বাইরে হয়, শয়তান হিয়েনে তার লগে যোগ হয়, যোগ হয় ইয়া কালো হইলেও মেঞ্চের কাছে সর আবার রে নিশা বহুত সুন্দর ইজার হাদিসে আছে, হাদিস শরীফে কাছে মানুষ যখন বেফদ্দ হয়ে রাস্তায় বার হয় তখন শয়তানে ইশারা দে এ আবার কেন রে নিশা করছে, আবার কেন রে নিশা বহুত সুন্দর করছে, মানে শয়তানে ইতি যুদ্ধরা সুন্দর ন দেখায় আরো কি ডাবল সুন্দর করে দেখায়, এটা হাদিসে আছে। একেবারে হাদিসে তুন কথা কিন্তু তুয়াই বোধ কথা হাদিসে তুন আমাকে সামনে কইয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সময় ঠিক করে হয়েছে 7:25 পর্যন্ত। খারাপ লাগেন না ভালো লাগে আলহামদুলিল্লাহ। এখন আই 25 মিনিট পর্যন্ত ওয়াজ করতাম সাইয়ের আমরা কনে কনে শুনবেন কেন আপ তুলছে এতটা আরো সময় দিছে 25 মিনিট পর্যন্ত, মাত্র 15 মিনিট হয়েছে, বাকি সময় কেন কিছু কথা কইতাম সাইয়ের, আরো 10 মিনিট আছে আলহামদুলিল্লাহ। এখন আচ্ছা আমনে আর হানিতে নামাই দি আমরা বুজুর্গর গবাস, আমাদের বুজুর্গ আনে দিনেরা বলতেন তুমি আমারে ফানির ভিতরে নামাই দি বলতেছ ও নূর আলম তোর শরীরেতে পানি লাগতো হয়তো ন কি আগে হানিতে নামাই দি আরে কি কর, হ্যাঁ হানি লাগতো হয়তো না। দেশের সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, স্কুলে হোলা মাইয়া অত্তর হয় না কথা কর না গা, এই আপনার মাইয়ারে বয় অঙ্ক করার যে স্যার আছে না ও হুঁশিয়ার, স্যারে হওয়ার যে স্যারের দিকে কোনো স্যার যদি প্রাইভেট হন রাগ করিয়েন না, আমাদের অনেক শিক্ষকেরাও পড়ায়, বেগানা মেয়েদেরকে একা একা পড়াবার সময় মা বাবার খেয়াল রাখতে হইব, যেহেতু যে পড়াইতেছে সে কি পুরুষ এবং তারা দুজন একা, এরকম স্যারে ছাত্রী রেলে দেখে যে এরকম প্রমাণ আছে নাকি নাই, হুঁশিয়ার থাকতে হইব, মা বাবার চোখ কান খাড়া রাখতে হইব, খাড়া রাখতে হইব, হুঁশিয়ার সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, ও নারীরা তোমরা তোমাদের বক্ষদেশ, তোমাদের শরীর, তোমাদের গোপন অঙ্গ বড় একটা চাদর দিয়ে, বোরকা দিয়ে, পর্দা দিয়ে, হেজাব দিয়ে দেখে দাও, পর্দা ছেড়ে দাও শরীরের ভিতরে, যাতে কারো খারাপ খেয়াল তোমার প্রতি না ইয়ে। অনেক সময় আমরা বাড়িতে থাকি না, আলম ভাই বাড়িতে আছে, আলম ভাই নাই, কে নাই, আলম ভাই নাই, এনায়েতুল্লাহ বাড়িতে আছে, এনায়েতুল্লাহ নাই, এ মাওলানা ইমাম হোসেন বাড়িতে আছে নাই, তো এখন বাড়িতে আছে কোন বউ আছে আর কেউ নাই, এরকম ঘটনা ঘটে কিনা ঘটে। কোনো বাড়িতে ঢুকতে হইলে কি করতে হবে, নিয়ম কি, যে পুরুষরা কোনো বাড়িতে ঢুকার সময় প্রথমে সালাম দিবেন, একবার সিনবেল লাই, আপনি আসেন যে ইন বুঝবেন লাই, দ্বিতীয়বার সিনবেল লাই, তৃতীয়বার অনুমতি দিবেন লাই, অনুমতি যদি ন দে আপনি কি জোর করি দুয়ার খুলি বাবির করে ঢুকতে পারবেন না, হালাল না হারাম খবরদার ঢুকতে পারবেন না। এখানে পুরুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, পুরুষও সাবধান, নারীর জন্য পর্দা ফরজ, পুরুষদেরকেও সাবধান থাকতে হবে, ঠিক কিনা বলেন না, উভয়ের জন্য হুঁশিয়ারি, সাবধান, সতর্ক। স্বাস্থ্য ভাই জ্যাঠ্য বোন জ্যাঠ্য ভাই বউবে ছক্কা খেলার আছে না, ছক্কা খেলায় হোলা মাইয়া বউবে ছক্কা খেলাইতে খেলাইতে ছক্কা কি রে অমুকের মাইয়া তো ছক্কা হয়ে গেছে গো, ইচ্ছা ছক্কা হয় না, ছক্কা মারতে মারতে কার লগে বয়াইতেছেন আপনি, এই আপনি কি কাম করলেন, কার লগে আপনার হোলা মাইয়া আপনার বউবে ছক্কা খেলার ঘরেতে আড্ডাদের, হুঁশিয়ার ও মা বোনগণ, হুঁশিয়ার, খবরদার খবরদার, সাবধান, এগুলি খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলি বোঝার জন্য তৌফিক এনায়েত করো, জোরে বলি আমিন। বলছিলাম এই ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, শুধু মেয়েরা পর্দা করবে এটা না, আব্বা আম্মা বড় ভাই সমাজের পরিবেশ পরিস্থিতি এগুলো খেয়াল রাখতে হবে। তো আমনে আর হানিতে নামাজি যদি কন নূর আলম তোমার গাতে কি হানি লিখতো হাইত ন, তাহলে তো হইতো ন, রাষ্ট্রীয় আইন পর্দার পক্ষে না বিপক্ষে, আরে বিপক্ষে মিয়া, বিপক্ষে, রাষ্ট্রীয় আইন পুরোপুরি পর্দার পক্ষে নাই,
টেলিভিশনেতে যত মাইনওয়ালা খবর কয় এগুন বেগুন উদিলে হাজিয়ে হাজিয়ে বুঝে না কথা কয় না কে এগুনে তো রাষ্ট্রীয় আইন কোনটা ফদ্দা বিয়া কিয়ের ফদ্দা কিয়ের ফদ্দা বড্ড বড্ড নেতা গল জনসভার ভিতরে হলা মাইয়া উত্তরে না আছে না এরকম দোয়ার অনুষ্ঠানের ভিতরে না আছে হাকে হাকে দেখা যায় দোয়া অনুষ্ঠান করে অমুকের লাই হিয়ে না নেতার মাইয়া করার লাগে না আছে দোয়ার অনুষ্ঠান হিন্দি লাগছে অমুকের বার্ষিক অমুক কি হিয়েন পর্যন্ত নাচবে এগুলি চলতে আছে নিয়ে কি এর ফদ্দা বাংলা কোনো ফদ্দার আইন কারণ দেশে আছে না নামাজের আইন নেই ফদ্দার আইন নেই নামাজের নামাজ হয় না হিল্লে বলি গ্রেপ্তার করছে এরকম কোনো আসামি বাংলাদেশের জেলখানা আছে না বরং যেগুন হুজুর আসিল দাঁড়িয়েলা আসিল টুবিয়েলা আসিল আল্লাহর কথা কোরআনের কথা ইসলামের কথা কইতো এরকম বেগুনের দড়ি মারিয়ে লেছে দেশের প্রেমিক ইসলামের প্রেমিক সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোকেরে হাসিতে ঝুলে এলেছে শাহাদি সাহেবের মতো লোকেরে হাসপাতালের আনি মারিয়ে এলেছে এঙ্গা বিচারক পর্যন্ত হলাই গেছে অত দেখলাম খেলার বড়গেরতে শামসুদ্দিন না শামসুদ্দিনের নাম এতে বড়গেরতে হুতি রয়েছে তাইলে এখন কি উনি বিচার করছে না ডাকাতি করছে কথা কন না কামিয়া এই অবস্থা ছিল দেশের ভিতরে ভবিষ্যতে এটা থাকুক এটা কি আমরা চাই কারা কারা চাই না হাত তুলি আমরা ভালো পরিবেশ চাই না খারাপ পরিবেশ চাই হাত নামান ভালো পরিবেশ চাই আল্লাহ যেন ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটা ভালো পরিবেশ আল্লাহ কায়েম করে দেয় জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানুষ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো ইসলাম প্রেমিক দেশপ্রেমিক দেলোয়ার হোসেন শাহেদ সাহেবের মতো দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানুষ বাংলাদেশের ক্ষমতায় আসা দরকার আছে নাকি নেই আসুক আমরা সেটাই দোয়া করি আল্লাহ পাকের কাছে তো সুন্দর পরিবেশের জন্য ভালো একটা সরকারেরও দরকার আছে নইলে ফর্দা হইতো না আপনি যত ওয়াজ করবেন করেন তাবলিগি ইজতেমায় প্রতি বছর কুদুনত্তর হয় তো এই ইজতেমাও চলে ফর্দা আছে না এগুন মাইয়ালা এখন হাঁক করি করি তারপরে ইজতেমায় জন লাগে বেহদ্দা মাইয়ালা বেগুন রে ঠিক কিনা বলেন না ঢাকা শহরে যেগুন ইজতেমায় যায় এগুন মাইয়ালা এখন হাঁক করি জন লাগে না রাস্তাঘাটে ডাইনে বা ডাইনে বেগানা নারী থেকে পুরুষ থেকে হেফাজত করাকে ফর্দা বলে এখন প্রশ্ন হলো ফর্দা কাহাকে বলে চোখ কান মন মানসিকতা জবান যৌবনাঙ্গ গোপনাঙ্গ এগুলিকে বেগানা পুরুষ বেগানা নারী থেকে হেফাজত করাকে কি বলে পর্দা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মাইমুনা হযরত সালামা ওনারা ছিলেন অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখে না শুনেন কি সাহাবী বলেন কি সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন রাসূল বলেন এই পর্দা করো তোমরা তার থেকে কি করো তারা বলল যে ও অন্ধ সাহাবী উম্মে মাকতুম চোখে দেখে না তার থেকে এই পর্দা করার কি দরকার আছে কি না ইয়া রাসূলুল্লাহ যেহেতু সে আমাদেরকে দেখতেছে না আমরা কি পর্দা করব সে তো আমাদেরকে দেখতেছে না নবীজি বললেন শুনো তোমরা যদিও তাকে দেখতেছ না কিন্তু অন্ধ সাহাবী উম্মে মাকতুম তো সে যদিও তোমাদেরকে দেখতেছে না কিন্তু তোমরা তো তারা দেখতেছ তাইলে শুধু কি চোখওয়ালাতুন পর্দা করতে হইব না আন্ডাতুনে পর্দা করতে হইব কোথায় লাগছিলাম ইমাম হোসেনের বাড়িতে বলাবেল লাগেছে নুর আলম হুজুরে তোয়াবেল লাগেছে এনায়েতুল্লাহরে বলাবেল লাগেছে মাওলানা আলী হোসেনরে বলাবেল লাগেছে কেউ বাদ নাই আছে খালি কি এদের কি স্ত্রী আছে এঙ্গা উত্তর দল লাগবো উত্তর না দিয়েও উপায় না দিতে হইব তাহলে কেনে দিতে হইব এঙ্গা কি মাইলাই যা ওই মনুষলার সামনে চলিয়ে যাব না উত্তর এখন দিতে হইব কোনো সময় উত্তর দিতে হয় না দিয়ে উপায় থাকে না তো উত্তর কেমনে দিবে মিষ্টি ভাষায় উত্তর দিবে না কর্কশ ভাষা ফালা তাখদানা এমন ভাবে উত্তর দিও না যাতে ওই লোকের কানের ভিতরে মায়া লাগে চোখেরতে মায়া লাগে দেখি যায় তোমার মনেরতে মায়া লাগে তোমার প্রতি খারাপ খেয়াল আইয়ে এইভাবে উত্তর দিও না কেন দিতে হইব কর্কশ ভাষায় নাই ওরে বাউরি ইমাম হোসেনের বউ তো ডেঞ্জার হবে না রে বাবু ঠিক আছে না কথা মানি আজ জীবনে ও তো ওরে বাহরা কি মানি হল রে বাবা ইচ্ছাজন মনের ভিতরে মায়া তো আয় তো ন
বুঝছেন না কথা? এমনভাবে উত্তর দিতে হবে যাতে মায়া ন লাগে। আমি কথা হিয়েন বুঝাইতাম চাইছি, চাইয়েন আবার উল্টা বুঝিয়েন না। আর কি ইমাম হোসেনের বড় খারাপ খুশি নেই, ইয়ে তো আমরা হুতের মতো ইয়ের কথার কথা বুঝবেন না বলি কই এটারি। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার জন্য তৌফিক জানায় এনায়েত করেন। তোই হযরতে বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে হযরত আলীকে বললেন, হে আমার স্বামী, আমাকে রাতের বেলায় দাফন করবেন। দিনে না রাতে? বলেন না, দিনের বেলায় না রাতের বেলায়? রাতের বেলায় দাফন করবেন, মতে মতে দাফন করবেন, গোপনে গোপনে দাফন করবেন। লোকেরা যেন আমার কবর কত বড়, আমার কবরটা দেখে তারা যেন কল্পনা করতে না পারে ফাতেমা এতটুকু লম্বা ছিল, কবর দেখে যেন বুঝতে না পারে, ওইভাবে আমারে দাফন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতে দাফনের হাকিকত, মদিনা যাওয়ার পরে জান্নাতুল কি এটা বাকি না, জান্নাতুল মুআল্লা তো মক্কায়, আলহামদুলিল্লাহ অনেকবার গেছি। এই আল্লাহ রাসূলের রওজা থেকে অল্প সামান্য আমাদের এনায়েতুল্লাহ তো বাড়ির শান্তিগেটের মতো হয়ে গেছে। এ সবসময় থাকে এমন হয়, এটা না সবসময় যাইতে পারে। মাশাআল্লাহ, কদিন আগে দেখলাম খানা খাবার সামনে গুড়ের বাচ্চার করে লই, মোবাইলেতে দেখছি, ইয়ে ভাগ্যওয়ালা। তো ওইখানে বিবি ফাতেমার কবর আছে, কিন্তু কেউ এইটা জানে না মতো ওইটাকে সংরক্ষিত, যে কেউ যাতে ওইদিকে যাইতেও না পারে। সংরক্ষিত দুনিয়া থেকে যাওয়ার পরেও বিবি ফাতেমার কবরকে সংরক্ষণ করা হচ্ছে। আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য তারা এরকম কঠোরভাবে পর্দা করেছেন। বড় বিশ্বাবের মা, ইয়ার নামও আছিল ফাতেমা। কি নাম? কথা কয় না কা? বড় বিশ্বাবের মার নামও ফাতেমা, নানার নাম আব্দুল্লাহ শাওমেই, বাপের নাম মুসা সালে জঙ্গি, যোদ্ধা ছিলেন মুসা সালে জঙ্গি, হযরত বড় বিশ্বাবের বাপের নাম। তো বড় বিশ্বাবের মা এ বিয়ে করছে, আব্দুল্লাহ শাওমেই বলছে যে আমার একটা আন্দা মাইয়া আছে, লেঙ্গা মাইয়া আছে, আমার মেয়ে অসময় শেষ, আমার মেয়ে এরকম এরকম বড়া, কানেও শুনে না, চোখেও দেখে না, লেঙ্গা ইচ্ছা মাইয়া যে আছে, ইয়ের যদি তুই বিয়ে করো তোমার আমি মাফ করতে পারি। ওই যে ফল খাইছিল বিনা অনুমতিতে বিশ্বাবের বাপে, এইটা মাপ লেবেল আবার মাইয়া যারা বিয়ে করছে, বাসর ঘরে যাবের পরে ওমা চান্দের টুকরার মতো বোরে দেখি, হাতও ঠিক আছে, পাও ঠিক আছে, চোখও ঠিক আছে, কত কয় বোবন বরন কিচ্ছু নয়, এত বেলা মাইয়া দিছে তোমার বাসর ঘর তুমি ধার। শ্বশুরের কাছে আব্বা যান, আরে কন্ডে হারাইছে, নিজে তো আরেক মাইয়া ওলা কন না, ইজা তোমার বউ। সুবহানাল্লাহ বলেন না। আজ যে আমরা কইছি ইজা পরপুরুষের দিকে বিনা কারণে তাকাইতো না। সুবহানাল্লাহ বলেন। একান্ত প্রয়োজন ছাড়া কোনো ফরেনার দিকে তাকায় নাই, কারো দিকে যায় নাই, হাত দিয়ে ব্যবহার করে নাই, এই জন্য তাকে এটা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। কেউ কি রাগ করেছেন? এতটুকু বলেই শেষ করলাম, ভবিষ্যতে কথা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।